চট্টগ্রামে পুলিশের হাত থেকে ধর্ষণের আসামি ছিনতাইয়ের চেষ্টা সাধারণ জনগণের। দেশের মানুষের পুলিশ প্রশাসনের প্রতি কতটা অবিশ্বাস তৈরি হলে সাধারণ মানুষ এমন করতে পারে আপনি বুঝেন? ধর্ষণের উপযুক্ত শাস্তি হবে না, এটা মোটামুটি দেশবাসী নিশ্চিত। এই কারণে চট্টগ্রামে পুলিশের হাত থেকে ধর্ষণের আসামি ছিনতাই করে নিয়ে নিজের হাতে বিচার করতে চায় সাধারণ জনগণ। এটা বাংলাদেশের ২০ কোটি মানুষ বুঝে গেছে যে এই দেশে ন্যায় বিচার সম্ভব নয়। এটা সবাই বোঝে, আপনারা কেন বোঝেন না ভাই? কতটা অবিশ্বাস মানুষের আইনের প্রতি, প্রশাসনের প্রতি। সেখানে পুলিশের টিয়ার সেল নিক্ষেপ করতে হয়েছে, রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে, ফাঁকা গুলি নিক্ষেপ করতে হয়েছে। তারপরেও তারা ওখান থেকে একটা বাসায় আশ্রয় নিয়েছে। বুঝেন, আপনি বুঝেন বিষয়টা? আমার অবাক লাগে দেশের পুলিশ প্রশাসনের প্রতি মানুষের এত অবিশ্বাস। আহা, সবাই বুঝলো, শুধু বুঝলো না এদেশের রাজনীতিবিদ। এদেশের মানুষ কবে সঠিক বিচার পাবে আপনারা কি কেউ বলতে পারেন? যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দিতে পারতেন, যদি একটা, অনলি ওয়ান দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দিতে পারতেন, দেশের মানুষের আস্থা ফিরে আসতো। ইটস এ বিগ অপরচুনিটি ফর বিএনপি। এটা অনেক বড় একটা সুযোগ বিএনপির জন্য। ইয়েস, আপনারা যদি এই সময়ে একটা উপযুক্ত শাস্তি দিতে পারেন ধর্ষণকারীকে, বিলিভ মি, দেশের মানুষ আপনাদের মাথায় তুলে রাখবে। দেশের মানুষের আইনের প্রতি শ্রদ্ধা ফিরে আসবে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা উপস্থাপন করেন এই বাংলাদেশের মানুষের সামনে। পুরো পৃথিবী দেখুক যে বাংলাদেশে উপযুক্ত শাস্তি পায় ধর্ষণকারী, বাংলাদেশের মানুষও ন্যায় বিচার পায়। একটা একটা ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন। দেশের মানুষের আইনের প্রতি আস্থা, আইনের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনার দায়িত্ব এদেশের প্রশাসনের, এদেশের রাজনীতিবিদদের, এদেশের সরকার প্রধানের, এদেশের আইনমন্ত্রী। এটা সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধা কিভাবে করবে? বিশ্বাসই তো নাই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী দেশের মানুষের আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য খুব বেশি কিছু দরকার না, শুধুমাত্র একটি দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আপনারা চাইলেই এটা করতে পারেন। বিষয়টা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। আপনারা মানুষের আস্থার পাত্র হবেন, নাকি আবারও কোনো ঘটনা ঘটবে যেখানে আস্থাহীনতায় মানুষ পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা করবে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে? চিন্তা করার দায়িত্ব আপনাদের।